লেবানন সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে এবং ইসরায়েলও বৈরুতে নতুন হামলা চালাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং উভয় পক্ষ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষই সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। এদিকে ইরান সতর্ক করে বলেছে, লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। এখন দেখার বিষয় এই সমঝোতা দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি আনতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।